ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনতার মেয়র সে রায় পাওয়ার পরে গেজেট হওয়ার পরে তাকে কিছু সংখ্যক উপদেষ্টা তাকে শপথ যাতে না নিতে পারে সেই জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই জন্য আমাদের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করাতে হবে, দায়িত্বে বসাতে হবে এবং যারা এই দুরভিসন্ধির সাথে যুক্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা তাদের আমরা পদত্যাগ দাবি করেছি এবং আগামীতে যে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন আশা করছিলাম এই সরকারের কাছে সেটাও আমাদের আদায় হবে না। কেননা এই সরকারের ভিতরে যে উপদেষ্টারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই উপদেষ্টা রয়েছে তারা নতুন একটি দল গঠন করেছে। আমাদের আশঙ্কা যে সেই দলের সাথে তাদের সম্পর্ক আছে এবং তারা ওই নতুন দলকে ক্ষমতায় বসানোর চক্রান্তে লিপ্ত রয়েছে। এই জন্য আমরা আমাদের আন্দোলনের যে ক্ষেত্র সেটা আমরা আস্তে আস্তে প্রসার করব এবং জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেজন্য আমরা আন্দোলন করব ইনশাল্লাহ। আমাদের দাবি দেওয়া হচ্ছে এতদিন ছিল যেমন একটা দাবি ছিল যে শপথটা, এটা আমাদের ন্যায্য দাবি এবং এটা আমাদের জনগণের মানে অধিকার। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ আদালত থেকে রায় দিয়েছেন, গেজেট ঘোষণা হয়েছেন, সেটা আপনারা সবাই দেখেছেন জানেন। তো কেন তারা গড়িমসি করছে? তারা নিজেরা এটা নিজেদের ষড়যন্ত্রমূলক একটা কাজ করতেছে। এটার জন্য তারা শাস্তি পাবত আমাদের তো মেয়র হিসেবে শপথ গ্রহণ করাতে হবে। ইভেন আসিফ মাহমুদ অবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ আপনার যে উপদেষ্টা যারা এই যে এনসিপি যারা আছে ওরা মনে করতেছে দেশটা মনে হয় একটা মোয়া মানে হাতের মুঠোতে নিয়ে নিয়েছেন, দেশটা তারা গঠন করে ফেলেছেন। আসলে কিন্তু সেটা না, তাদের একার চেষ্টায় কিন্তু কোনো কিছু হয় নাই। কারণ আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করে আমরা যে আন্দোলনটা করেছিলাম বিগত দিনে স্বৈরাচার হাসিনা ফ্যাটিস্ট ও মানে পালাবার সুযোগ মানে পায়নি। মানে এভাবে 300 আসনে কোনোদিন এরকম হয় নাই যে তার সব কিছু রেখে তাকে পালাইতে হয়েছে। তো এইরকম যাতে মানে না ঘটে এর জন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অধিকার আমাদের মেয়র ইশরাক সাহেবকে তার শপথটা গ্রহণ করে দিবে। ইভেন এরপরে আমাদের দাবি থাকবে একটাই, আসিফ মাহমুদের পদত্যাগ আমরা চাচ্ছি।